পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা আল্লাহর বরকতময় নামে শুরু করছি। আমরা তার প্রশংসা করি এবং তার মহিমা ঘোষণা করি যেভাবে তার প্রশংসা ও মহিমা ঘোষণা করা উচিত, এবং আমরা তার সকল সম্মানিত রাসূলদের উপর শান্তি ও বরকতের জন্য দোয়া করি, এবং বিশেষ করে তাঁদের মধ্যে সর্বশেষ বরকতময় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আপনাদেরকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু বলে অভিবাদন জানাচ্ছি। আপনারা আমাকে ক্ষমা করবেন যে কথা বলার সময় আমাকে একটু একটু করে পান করতে হচ্ছে, কারণ আমার মুখ শুকিয়ে যাচ্ছে এবং এর কারণে ঠোঁট থেকে শব্দ হচ্ছে। আজকের আলোচনার শিরোনাম, এটি একটি অশুভ শিরোনাম, কিন্তু আমি বিন্দুগুলোকে সংযুক্ত করছি। আল্লাহ আমাকে এই উপহার দিয়েছেন। আল্লাহ আমাকে উপহার দিয়েছেন এটা আমার প্রতি তাঁর দয়া, অন্তর্দৃষ্টির মাধ্যমে। তিনি আমার পিতাকেও এটি দিয়েছিলেন রহিমাহুল্লাহ, এবং তিনি আমাকেও দিয়েছেন সেই অন্তর্দৃষ্টি যার মাধ্যমে বিন্দুগুলোকে সংযুক্ত করা যায়, এবং আমি এখন পরিষ্কার দেখতে পাচ্ছি। বৃষ্টি মোটেই পড়ছে না। আমি এখন পরিষ্কার দেখতে পাচ্ছি যে ইসরায়েল পৃথিবীকে পারমাণবিক যুদ্ধের দিকে নিয়ে যাচ্ছে, এবং তাই আমাদের আজকের বিষয় হল ইসরায়েল বিশ্বকে পারমাণবিক যুদ্ধের দিকে নিয়ে যাচ্ছে। এবং যখন সেই যুদ্ধ হবে তখন কেউই জানে না কতজন মারা যাবে, কেউই জানে না বিশ্বের কতগুলো অংশ পুরোপুরি ধ্বংস হয়ে যাবে এবং সেখানে আর কেউ বসবাস করতে পারবে না। আমরা জানি না, কারণ ইতিহাসে এর আগে এমন যুদ্ধ কখনো হয়নি। কিন্তু আমরা যা জানি তা হল এটি পৃথিবীতে মানবজাতির শেষ হবে না, মোটেই না। কারণ আমাদের ইসলামিক পরকালবিদ্যা, এসকেটলজি, ক্ষমা করবেন আমার এখনও এই কাশিটা আছে, আমি এর সাথে লড়াই করার চেষ্টা করছি। আমাদের ইসলামিক পরকালবিদ্যা আমাকে সেই অনেক ঘটনা সম্পর্কে বলে যা মহাযুদ্ধের পরে ঘটবে। এবং অবশ্যই আমার দর্শকরা ভালোভাবেই জানেন যে আমি আপনাদেরকে বলেছি আমাদের নবী আল্লাহর রহমত তার উপর বর্ষিত হোক কি ভবিষ্যৎবাণী করেছেন যে মহাযুদ্ধের পর পরবর্তী যে ঘটনা ঘটবে, তুরস্ক তা গ্রহণ করুক বা না করুক তা অপ্রাসঙ্গিক। তা হল কনস্টান্টিনোপল বিজয়। এই কারণেই তারা নাম পরিবর্তন করেছিল, যাতে তারা এই ভবিষ্যৎবাণীটি লুকাতে পারে। কিন্তু আমরা এটিকে আবার সূর্যের আলোতে নিয়ে আসছি, এবং অবশ্যই আমরা ব্যাখ্যা করেছি কেন একটি মুসলিম সেনাবাহিনী কনস্টান্টিনোপল জয় করবে। এবং যখন আমরা তাদের বললাম কেন, তখন তারা বেলগ্রেড বিশ্ববিদ্যালয়ে কাঁদছিল। অডিটোরিয়াম কানায় কানায় পূর্ণ ছিল। তাদের ৯৯% ছিল অর্থোডক্স খ্রিস্টান। সেই সমাবেশে 1%-এরও কম মুসলিম ছিল, এবং তারা কাঁদছিল যখন তারা শুনল যে যখন সেই মহাযুদ্ধ হবে এবং মুসলিম সেনাবাহিনী কনস্টান্টিনোপল জয় করবে, তখন আমরা হাজিয়া সোফিয়ার ক্যাথেড্রাল তাদের কাছে ফিরিয়ে দেব, যাদের এটি আইনত প্রাপ্য, এবং কেউ তা থামাতে পারবে না। তাহলে এখন মহাযুদ্ধ কখন হবে? অবশ্যই একমাত্র আল্লাহই সর্বজ্ঞ, কিন্তু আমাদের অধিকার আছে বিন্দুগুলো সংযুক্ত করে অনুমান করার। অবশ্যই যারা মহাযুদ্ধ শুরু করতে যাচ্ছে তারা জানে তারা কখন এটি করবে, কিন্তু আমাদের দাজ্জালের বিষয়ে যেতে হবে, কারণ মহাযুদ্ধ দাজ্জালের সাথে সংযুক্ত। বা ইহুদি মিথ্যা মাসিহা, তারা বিশ্ববিদ্যালয়ে এই বিষয়টি পড়ায় না, এবং খ্রিস্টান পরকালবিদ্যায় আমাদের ভাইদের কাছে দাজ্জাল সম্পর্কে ততটা তথ্য নেই যতটা আমাদের ইসলামিক পরকালবিদ্যায় আছে, এবং আমরা এটি তাদের সাথে ভ্রাতৃত্বপূর্ণভাবে ভাগ করে নিয়ে এখানে কোনো বক্সিং ম্যাচ নেই, মোটেই না। কোনো প্রতিদ্বন্দ্বিতা নেই, মোটেই না। আমরা একে অপরের ভাই, এবং আমরা পৃথিবীর সেই দুই জাতি যারা ঈমানের বিষয় হিসাবে বিশ্বাস করে যে মাসিহা এসেছিলেন, মাসিহা চলে গেছেন, এবং মাসিহা আবার ফিরে আসবেন। এবং তাই এখন যখন আমরা ইসলামিক পরকালবিদ্যায় দাজ্জালের বিষয়ের দিকে যাই, আমরা দেখতে পাই যে কুরআন তাকে উল্লেখ করেছে, এবং এটি একটি আয়া মুতাশাবিহা, যার অর্থ একটি আয়াত যা বোঝার জন্য ব্যাখ্যা করতে হয়। এবং যখন আমরা কুরআন ব্যাখ্যা করি, আমরা জানি যে একমাত্র আল্লাহই নিশ্চিত করতে পারেন যে কোনো ব্যাখ্যা সঠিক কিনা, এবং তাই যখন আমরা কুরআন ব্যাখ্যা করি তখন কোনো বক্সিং ম্যাচ নেই, এবং কোরআনের সেই ব্যাখ্যা বিশ্বাসীদের মধ্যে বিভেদ সৃষ্টির জন্য ব্যবহার করা উচিত নয়। তাই আমরা ব্যাখ্যা করি, কিন্তু আমরা বলি আল্লাহই ভালো জানেন। যদি আমাদের ব্যাখ্যা সঠিক হয় তবে তা সত্যে পরিণত হবে এবং টিকে থাকবে, আর যদি আমাদের ব্যাখ্যা ভুল হয়, যেমন অতীতে আমার ভুল হয়েছে, এবং আমি সবসময় আনন্দের সাথে বলি আমি একটি ভুল করেছি, কিন্তু যখন আমি ভুল করি তখন সবার আগে আমার নিজেকে সংশোধন করতে ছুটে যেতে হবে। আমার ভুল ঢাকার চেষ্টায় কোনো অহংকার থাকা উচিত নয়, মোটেই না। এটা জ্ঞান চর্চার পথ নয়। এবং তাই কুরআন আমাদের বলেছে, যদি তুমি ব্যাখ্যা করার সময় কোনো ভুল করো, তবুও তুমি যে চেষ্টা করেছ তার জন্য বরকত পাবে ইনশাআল্লাহ।
কিন্তু আগামীকাল এটি বিস্মৃতির নড়িতে হারিয়ে যাবে, এটি ভুলে যাওয়া হবে। এবং তাই এখন কোরআনের সূরা আল মুরসালাতে আমরা এই আয়াতকে চিহ্নিত করেছি, কিন্তু আমি শয়তান থেকে আল্লাহর কাছে আশ্রয় চাই। ইনতালিকু ইলা জিল্লিন জি সালাসি শুয়াব। এটি অবশ্যই প্রায় 10-15 বছর আগের কথা, যখন আমি এই আয়াতটিকে দাজ্জালের সাথে সম্পর্কিত বলে চিহ্নিত করেছিলাম। কোরআন বলছে, এগিয়ে যাও এমন এক ছায়ার দিকে যার 3টি শাখা থাকবে। এগিয়ে যাও এমন এক ছায়ার দিকে যার 3টি শাখা থাকবে। এবং আমি বলি, এবং আল্লাহই ভালো জানেন, এটি দাজ্জালের দিকে ইঙ্গিত করে। আমি খ্রিস্টান পরকালবিদ্যায় একই জিনিস দেখি, যখন তাদের 3টি অংশ থাকে, 6, 60 এবং 600, সুতরাং 666। কিন্তু আমাদের পরকালবিদ্যায় আমাদের কাছে নবী মুহাম্মদের একটি ভবিষ্যৎবাণী রয়েছে, যা কোরআনের এই আয়াতের সাথে সামঞ্জস্যপূর্ণ। তিনি বলেছেন যে যখন দাজ্জালকে পৃথিবীতে মুক্তি দেওয়া হবে, তখন সে 40 দিন পৃথিবীতে বাস করবে। একটি দিন হবে 1 বছরের মতো, অর্থাৎ একটা দীর্ঘ সময়। একটি দিন হবে 1 মাসের মতো, অর্থাৎ দ্বিতীয় পর্বে বা দ্বিতীয় পর্যায়ে এটি ছোট হবে। একটি দিন যা 1 সপ্তাহের মতো হবে, অর্থাৎ দাজ্জালের জীবনের 3য় পর্যায়ে এটি খুব অল্প সময় হবে। ওয়াসাইরু আইয়ামিহিটা আইয়ামিকুম। এবং এই সত্য সত্ত্বেও এখন এটি সাবধানে শুনুন, কারণ এটি প্রথমবার আমি এটি ভারে ব্যাখ্যা করছি। এই সত্য সত্ত্বেও যে প্রথম দিনটি 1 বছরের মতো, এবং দ্বিতীয় দিনটি 1 মাসের মতো, এবং তৃতীয় দিনটি 1 সপ্তাহের মতো, তবুও তার সমস্ত দিন তোমাদের দিনের মতোই। এই প্রথমবার আমি এই হাদিসটি এভাবে ব্যাখ্যা করছি। এখন যখন আমি দাজ্জাল, কোরআন এবং সময় নিয়ে আমার বই লিখব, তখন এই হাদিসের উপর আরও বিশ্লেষণ থাকবে। কিন্তু আজকের জন্য আমাদের ইসলামিক পরকালবিদ্যায় যা আছে, এবং আমি আজ একজন খ্রিস্টান পরকালবিদের কাছ থেকে একটি ইমেল পেয়েছি, এবং তিনি নবীর এই হাদিসের উপর মন্তব্য করছিলেন এবং তার মতামত দিচ্ছিলেন। এটি একজন খ্রিস্টান পরকালবিদ আমার সাথে যোগাযোগ করেছেন। তো তিনি বললেন যে দাজ্জালের প্রথম পর্যায়ে একটি পর্যায় যা দীর্ঘ সময় ধরে চলবে, অথবা দ্বিতীয়ত, সাবধানে শুনুন, যেখানে এমন একটি উপস্থিতি থাকবে, সময় ধীরে ধীরে চলছে, এবং আমরা যা অনুভব করছি তা হয়তো চিরকাল স্থায়ী হবে। এটি সেই প্রথম পর্যায় ছিল যেখানে আমরা বলেছিলাম যে দাজ্জাল, যে অবশেষে জেরুজালেম থেকে বিশ্ব শাসন করতে চায়, ইসরায়েল রাষ্ট্রের সাথে যে বিশ্বের একটি শাসক রাষ্ট্র হবে। দাজ্জাল আধুনিক পাশ্চাত্য সভ্যতা তৈরি করে, এবং আধুনিক পাশ্চাত্য সভ্যতার মধ্যে সে রহস্যময়ভাবে একটি শাসক রাষ্ট্র তৈরি করে, এবং এটি ছিল ব্রিটেন। এবং এখন আমাদের প্যাক্সা ব্রিটানিকা এক্সপ্লেন করার সময়। এবং তারপর আমরা বলেছিলাম যে দ্বিতীয় পর্যায়ে দাজ্জাল বিশ্বকে একটি প্যাক্স আমেরিকানা দিয়েছিল, যেখানে মার্কিন যুক্তরাষ্ট্র ব্রিটেনকে প্রতিস্থাপন করে বিশ্বের পরবর্তী দ্বিতীয় শাসক রাষ্ট্র হিসেবে আধুনিক পাশ্চাত্য সভ্যতায় আবির্ভূত হয়েছিল। এই বিষয়টি নিয়ে আলোচনা করা হয়েছে। এটি আমার প্রথম বই জেরুজালেম ইন দ্য কোরআনের মূল বিষয়। এবং আমি আপনাদের সাথে শেয়ার করতে চাই যে সম্ভবত এখন সময় এসেছে, কারণ গাজায় যা ঘটছে এবং কারণ বিশ্বজুড়ে জনমত পরিবর্তিত হচ্ছে, আমাদের জন্য বিশ্বজুড়ে বইয়ের দোকানগুলোকে রাজি করানোর চেষ্টা করার, আমার বইগুলো মজুদ করা শুরু করার, যার মধ্যে জেরুজালেম ইন দ্য কোরআন অন্তর্ভুক্ত। কিন্তু এ বিষয়ে আমার পরে আরও কিছু বলার আছে। এবং তাই তারপর আমরা বলেছিলাম যে দাজ্জালের এখনও একটি 3য় পর্যায় আছে। আমার খ্রিস্টান ভাই যিনি আজ আমাকে লিখেছেন, তার মতামত হল না, রোমান সাম্রাজ্য ছিল প্রথম পর্যায়। এবং তারপর তিনি বললেন ব্রিটিশ ব্রিটানিয়া প্যাক্স ব্রিটানিকা ছিল দ্বিতীয় পর্যায়ে, এবং প্যাক্স আমেরিকানা হল প্যাক্স ব্রিটানিকার একটি সম্প্রসারণ। এবং আমি এখন মনে করতে পারছি না তিনি 3য় পর্যায় সম্পর্কে কি বলেছিলেন। যাই হোক, আমরা যারা প্যাক্স রোমানা বা রোমান সাম্রাজ্য সম্পর্কে জানি, তাদের পবিত্র ভূমির সাথে কোনো সম্পর্কই ছিল না। ইহুদিদের পবিত্র ভূমিতে ফিরিয়ে আনার কোনো সম্পর্কই ছিল না। তাই আমরা সেখানে পবিত্র রোমান সাম্রাজ্যের রাজনৈতিক এবং সামরিক আচরণে দাজ্জালের কোনো ছাপ দেখি না। কিন্তু এখন আমরা বলি যে 3য় পর্যায়টি হবে এমন একটি পর্যায় যেখানে ইসরায়েল বিশ্ব শাসন করার চেষ্টা করবে এবং একটি প্যাক্স জুডাইকা প্রতিষ্ঠা করবে। এবং তারপর দাজ্জাল তার 3 দিন পূর্ণ করবে প্রেসডেচেম। আমরা তাকে ব্যক্তিগতভাবে দেখব, এবং সে জেরুজালেম থেকে বিশ্ব শাসন করবে। এবং তারপর সে ঘোষণা করবে, আমি মসীহ। এবং যখন সে বলবে যে আমি মসীহ, তখন আপনি এবং আমি, যারা আমার কথা শুনছেন, খ্রিস্টান এবং মুসলিম এবং হয়তো কিছু হিন্দুও, আমরা তাকে চিনতে পারব। এই হল দাজ্জাল, এই হল মিথ্যা মসীহ। সে মরিয়মের পুত্র নয়, সে দাজ্জাল। কিন্তু আমাদের সালাফি ভাইরা বলবে, না, সে দাজ্জাল হতে পারে না, কারণ দাজ্জাল কেবল এক চোখে দেখে। সে ডান চোখে অন্ধ, সে তার বাম চোখ দিয়ে দেখে। সে ডান চোখে অন্ধ, এটি একটি ফোলা আঙ্গুরের মতো দেখায়। আর এই লোকটি 2 চোখ দিয়ে দেখছে, তাই সে দাজ্জাল হতে পারে না। তাই আমরা বলি, সালাফি লোকদের একটি সোফায় বসে দাজ্জালের আসার জন্য অপেক্ষা করতে দিন, কারণ তারা মুতাশাবিহাত এবং কুরআনের ব্যাখ্যা করার ক্ষমতা বোঝে না। এখন আমাদের বিষয়ে ফিরে আসি। যদি ইসরায়েল জেরুজালেম থেকে বিশ্ব শাসন করতে চায় এবং প্যাক্স আমেরিকা সফল হতে চায়,
আমরা যুক্তি দিয়েছি যে এর জন্য একটি বড় যুদ্ধ প্রয়োজন। প্যাক্স ব্রিটানিকার উত্থান, প্যাক্স ব্রিটানিকার উদ্ভব, ব্রিটেনের জন্য নৌবাহিনী, ব্রিটিশ নৌবাহিনী এবং ব্রিটিশ সেনাবাহিনী ব্যবহার করে শত শত বছর ধরে ক্রমাগত যুদ্ধ চালিয়ে যাওয়া প্রয়োজন ছিল। শত শত বছর। কিন্তু যখন প্রথম পর্যায় থেকে দ্বিতীয় পর্যায়ে যাওয়ার সময় এলো, তখন দুটি বড় যুদ্ধ হয়েছিল, প্রথম বিশ্বযুদ্ধ এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধ। এবং কারণ আপনি এবং আমি ইতিহাসের বিন্দুগুলো সংযোগ করতে চাই, আমাদের রাজনৈতিক ইতিহাস অধ্যয়ন করতে হবে, আমাদের সামরিক ইতিহাস অধ্যয়ন করতে হবে, যাতে আমরা কোরআন বুঝতে পারি এবং নবী মুহাম্মদের, আল্লাহর রহমত তার উপর বর্ষিত হোক, তার ভবিষ্যৎবাণীগুলো বুঝতে পারি। আমাদের সমালোচকদের সেই আগ্রহ আছে বলে মনে হয় না। আমরা দেখেছিলাম প্রথম বিশ্বযুদ্ধে এটি একটি ফলস ফ্ল্যাগ ছিল, অস্ট্রিয়া হাঙ্গেরির গ্র্যান্ড ডিউক ফ্রান্স ফার্দিনান্দের হত্যাকাণ্ড, যাকে 1914 সালের গ্রীষ্মে সারায়েভোতে হত্যা করা হয়েছিল। কিন্তু বিচারের দিনে আমরা প্রমাণ পাব যে বন্দুকধারী একা কাজ করছিল না, এর পেছনে একটি পরিকল্পনা ছিল। তার পেছনে অভিনেতা ছিল, যারা ফ্রান্স ফার্দিনান্দের হত্যাকাণ্ডকে লক্ষ্য করেছিল, কারণ তারা এটিকে একটি ডমিনো এফেক্ট তৈরি করতে ব্যবহার করতে চেয়েছিল। একটি যুদ্ধ শুরু করার জন্য যা তারা পরিকল্পনা করেছিল। ও হ্যাঁ, তারা প্রথম বিশ্বযুদ্ধের পরিকল্পনা করতে দীর্ঘ সময় ব্যয় করেছিল, অনেক আগে থেকেই। এবং তাদের যা দরকার ছিল তা হলো একটি দাবানল যা দিয়ে এটি শুরু করা যায়। এবং সেটিই ছিল সারায়েভোর গ্র্যান্ড ডিউক ফ্রান্স ফার্দিনান্দের হত্যাকাণ্ডের ভূমিকা। এবং তারপর প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয়। এবং আমরা প্রথম বিশ্বযুদ্ধে লক্ষ্য করি যে ব্রিটেন এবং ফ্রান্স রাশিয়ার কাছে গিয়েছিল এবং তাদের উদ্দেশ্য ছিল রাশিয়াকে ধোঁকা দেওয়া এবং রাশিয়াকে বোকা বানানো। আমি আজ আমার প্রিয় বন্ধু কেন ওকিফের সাথে ফোনে দীর্ঘ সময় কথা বলেছি এবং কেন হয়তো এই বক্তৃতাটিও শুনছেন। এবং আমি কেনকে ব্যাখ্যা করেছিলাম এবং তিনি হেসেছিলেন। আমি বলেছিলাম, রাশিয়ার জার নিকোলাস এমন এক পরিবারের লোক ছিলেন যাদের ঈশ্বরের প্রতি বিশ্বাস ছিল। তারা ধার্মিক খ্রিস্টান ছিল, কিন্তু তার হৃদয়ে বিশ্বাস থাকলেও তার মাথায় চীনাবাদামের চেয়েও বেশি কিছু আছে বলে মনে হয়নি। এবং তাই ব্রিটিশ এবং ফরাসিরা রাশিয়াকে ধোঁকা দিতে এবং রাশিয়ার সাথে একটি ত্রিপক্ষীয় জোট বা ট্রিপল অ্যালায়েন্স প্রতিষ্ঠা করতে সফল হয়েছিল। তারা জানত এটি একটি ভয়ঙ্কর লড়াই হতে চলেছে। তারা জানত যে জার্মানি এবং অটোমান সাম্রাজ্যের সাথে যুদ্ধে করতে গিয়ে লক্ষ লক্ষ মানুষ মারা যাবে, কিন্তু কারণ এই দুটি ছিল বিশাল সামরিক যন্ত্র এবং তারা চায়নি ইংরেজরা যুদ্ধের মূল ভার বহন করুক, এবং তারা চায়নি ফরাসিরা যুদ্ধক্ষেত্রে এত সংখ্যায় মারা যাক। তাই তারা রাশিয়াকে তাদের গিনিপিগ হিসেবে ব্যবহার করেছিল। এবং যতক্ষণ যুদ্ধ দীর্ঘায়িত হয়েছিল এবং রাশিয়া এত মানুষ নিহত হওয়ায় ভুগছিল এবং রাশিয়ার অর্থনীতি সংকটে ছিল, তারা হস্তক্ষেপ করতে এবং রাশিয়ায় শাহের বিরুদ্ধে জনমত জয় করতে সক্ষম হয়েছিল। এবং তাই তারা তাকে সামনে এবং পেছন থেকে তলোয়ার দিয়ে আক্রমণ করেছিল এবং তারা বলশেভিক বিপ্লব ঘটাতে সক্ষম হয়েছিল। কিন্তু এটি আমি আপনাদের সাথে শেয়ার করছি, যেমনটি আমি আজ কেনের সাথে করেছি, আপনাদের দেখানোর জন্য যে প্রথম বিশ্বযুদ্ধের পরিকল্পনা কিভাবে হয়েছিল। এবং প্রথম বিশ্বযুদ্ধ আমাদের প্যাক্স জুডাইকার দিকে একটি বড় পদক্ষেপ দিয়েছিল, কারণ তারা পবিত্র ভূমিকে অটোমান শাসন থেকে মুক্ত করেছিল এবং এটি জেরুজালেম এবং পবিত্র ভূমির ওপর একটি ব্রিটিশ ম্যান্ডেট প্রতিষ্ঠা করেছিল। এবং 1917, 1918 এবং 1948 সাল থেকে ব্রিটেন ইহুদিদের পবিত্র ভূমিতে ফিরিয়ে আনার সভাপতিত্ব করেছিল। ইসরায়েলি ইহুদিরা নয় যারা ইসলামের বিশ্বে ছড়িয়ে ছিটিয়েছিল, মরক্কো এবং ইরান এবং এই সমস্ত জায়গায়, সেই ইহুদিরা নয়, বরং অন্যরা যারা আদৌ সেমিটিক জাতি ছিল না, তারা ছিল ইউরোপীয় মানুষ। এরাই সেই লোক যাদেরকে নিয়ে আসা হয়েছিল, ফিরিয়ে আনা হয়নি। তারা প্রথমবারের মতো আসছে। ইউরোপীয় ইহুদিদের পবিত্র ভূমিতে নিয়ে আসা হয়েছিল এবং তারপর দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠা করা হয়েছিল, যেখানে তারা আবার হিটলারকে ধোঁকা দিয়েছিল এবং জার্মানি দ্বিতীয়বারের মতো রাশিয়া আক্রমণের ভুল করেছিল। প্রথমবার তারা রাশিয়া আক্রমণ করেছিল, এটি এই ত্রিপক্ষীয় জোটের মাধ্যমে হয়েছিল এবং তারা রাশিয়াকে ধোঁকা দিয়েছিল এবং রাশিয়া প্রথম বিশ্বযুদ্ধে অনেক সৈন্য হারিয়েছিল। কিন্তু দ্বিতীয়বার হিটলার রাশিয়া আক্রমণ করেছিল এবং তারপর 1948 সালে ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়। এবং তারপর এই ইউরোপীয় ইহুদিরা যারা এখন ইসরায়েল নিয়ন্ত্রণ করে, তারাই সেই লোক যারা তাদের ক্রুক দ্বারা, বেশিরভাগই ক্রুক দ্বারা, এই সমস্ত অন্যান্য ইহুদিদের নিয়ে এসেছিল, যারা ইয়েমেন, ইরান, মরক্কো, মিশর থেকে আসা ইসরায়েলি ইহুদি
ইসলামের বিশ্ব থেকে, যেখানে ইহুদিরা 2000 বছর ধরে বাস করেছিল, কারণ আমরা ইসলামের বিশ্বে মাত্র 1400 বছর ছিলাম। কিন্তু তারা আমাদের সাথে একটি সৌহার্দ্যপূর্ণ অবস্থায় বাস করত। তারা কোনো অভিযোগ করত না, তাই কোনো লড়াই ছিল না, কোনো শত্রুতা ছিল না, মুসলিম এবং ইহুদিদের মধ্যে কোনো ঘৃণা ছিল না। এই সমস্ত বছর যে ইহুদিরা ইসলামের বিশ্বে বাস করত, তারা এমনকি অটোম্যান সাম্রাজ্যের কনস্ট্যান্টিনোপলেও বাস করত, এবং অটোম্যান সাম্রাজ্যে তাদের রক্ষা করেছিল। কিন্তু এই ইহুদিরা এখন প্রতারিত এবং ইউরোপীয় ইসরায়েল রাষ্ট্র দ্বারা পবিত্র ভূমিতে ফিরিয়ে আনা হয়েছে। এবং তারপর আপনি দেখলেন কিভাবে ইউরোপীয় ইসরায়েল রাষ্ট্র বইয়ের প্রতিটি কৌশল ব্যবহার করে, প্রতিটি মিথ্যা, প্রতিটি অত্যাচারের কাজ যা আপনি ভাবতে পারেন ক্রমাগত প্রসারিত হচ্ছে এবং এমন একটি ভূমির নিয়ন্ত্রণ নিচ্ছে যা তাদের কখনো ছিল না। যারা 1000 বছরেরও বেশি সময় ধরে সেই ভূমিতে বাস করত, তাদের বের করে দিচ্ছে। তারা এখন শরণার্থী শিবিরে বাস করছে, এবং তাই এই ইসরায়েল প্রথম দিন থেকেই একটি অত্যাচারী, ছলনার মাধ্যমে একটি অন্যায় উপায়ে তারা একটি জাতিসংঘ সংস্থা প্রতিষ্ঠা করে, এবং সেই জাতিসংঘ সংস্থা একটি ভোট আছে, এবং তারা বলে ইসরায়েল রাষ্ট্র তৈরি করতে হবে। এভাবেই এর জন্ম হয়েছিল। স্বর্গ থেকে ঘোষণা করা হয়নি, একটি জাতিসংঘ সংস্থা যা ইউরোপ তৈরি করেছিল এবং যা ইউরোপ নিয়ন্ত্রণ করত, এবং সেই জাতিসংঘ সংস্থা ইসরায়েল রাষ্ট্র তৈরি করেছিল খ্রিস্টান এবং মুসলিম ফিলিস্তিনিদের কাছ থেকে তাদের ভূমি কেড়ে নিয়ে, দিনের আলোয় তাদের ভূমি লুট করে সেই ভূমিতে একটি নতুন রাষ্ট্র তৈরি করার জন্য। এবং সেই দিন থেকে আজ পর্যন্ত সেই ইসরায়েল অত্যাচারী হয়ে আছে। এখন আমাদের কাছে ইহুদিরা ইন্টারনেটে আমার কথার জবাব দিচ্ছে এবং আমার সাথে তর্ক করছে, কিন্তু তারা তাদের পরিচয় দেয় না। তারা একটি ছদ্মনামের আড়ালে লুকিয়ে থাকে, কাপুমুস, এবং ইসলামিক পরকালবিদ্যা সম্পর্কে আমাদের দৃষ্টিভঙ্গির সাথে তর্ক করার চেষ্টা করছে। তাদের আসতে দিন, আমরা তাদের সাথে লড়াই করতে পেরে খুশি, তাদের সাথে ইন্টারনেটে বুদ্ধিবৃত্তিক লড়াই করতে। কিন্তু আমি এমন কোনো ইহুদির সাথে মঞ্চ ভাগ করতে যাচ্ছি না যে ইসরায়েল রাষ্ট্রকে সমর্থন করে। আপনি আমার সাথে বন্ধুত্বপূর্ণ আলোচনা করতে পারবেন না, ভুলে। এবং তাই এখন যা ঘটছে তা হলো এই যে এই ইসরায়েলের জন্য মার্কিন যুক্তরাষ্ট্রকে বিশ্বের পরবর্তী শাসক রাষ্ট্র হিসেবে প্রতিস্থাপন করার জন্য, যাতে দাজ্জালের তার মিশনের তৃতীয় পর্যায়ে একটি দিন যা এক সপ্তাহের মতো শুরু করতে পারে, এই ইসরায়েল মহাযুদ্ধ শুরু করার জন্য প্রস্তুত। কেন? 1 নম্বর, বিশ্বের জনসংখ্যা উল্লেখযোগ্যভাবে হ্রাস করার জন্য। এবং আমি একমাত্র কণ্ঠস্বর নই যে এই বিষয়ে কথা বলছে। না, আরও অনেকে ইতিমধ্যেই একই কথা বলছে, এবং তারা এটি ইসলামিক পরকালবিদ্যার দৃষ্টিকোণ থেকে বলছে না, যে বিশ্বের জনসংখ্যা উল্লেখযোগ্যভাবে হ্রাস করার একটি পরিকল্পনা চলছে। তারা হয়তো বলবে, আচ্ছা, পৃথিবীতে অনেক তেলাপোকা আছে, আমাদের এই সমস্ত তেলাপোকা থেকে মুক্তি পেতে হবে, আমরা ঈশ্বরের নির্বাচিত জাতি। কিন্তু দ্বিতীয়ত, এখন বিশ্বে দুটি প্রধান শক্তি রয়েছে। আগে ছিল সোভিয়েত ইউনিয়ন এবং ছিল পশ্চিমা জোট। এবং তারপর যখন সোভিয়েত ইউনিয়ন তার তাঁবু গুটিয়ে রাতের অন্ধকারে অদৃশ্য হয়ে গেল, তখন একটি রাশিয়া আবির্ভূত হল রহস্যজনকভাবে, যা রাশিয়ার অর্থোডক্স খ্রিস্টান হৃদয়ে ফিরে গিয়েছিল। এবং একবার তা ঘটলে তখন চীন বিশ্বের প্রথম দেশ ছিল যার অন্তর্দৃষ্টি এবং রাজনৈতিক বিচক্ষণতা ছিল এটা স্বীকার করার যে এই রাশিয়া চীনের প্রতিদ্বন্দ্বী নয়। পূর্ববর্তী সোভিয়েত ইউনিয়ন চীনের প্রতিদ্বন্দ্বী ছিল, কিন্তু এই রাশিয়া চীনের প্রতিদ্বন্দ্বী নয়। প্রকৃতপক্ষে চীন খুব দ্রুত এই সিদ্ধান্তে উপনীত হয়েছিল যে এই রাশিয়াকে বিশ্বাস করা যায় যখন পশ্চিমকে বিশ্বাস করা যায় না। এবং তাই সোভিয়েত ইউনিয়ন তার তাঁবু গুটিয়ে রাতের অন্ধকারে অদৃশ্য হয়ে যাওয়ার পরে চীন এই রাশিয়ার দিকে হাত বাড়িয়েছিল, এবং রাশিয়া চীনা উদ্যোগে সাড়া দিয়েছিল, এবং রাশিয়া ও চীনের মধ্যে একটি জোট গড়ে ওঠে। এবং এই জোট বিশ্বে একটি শক্তিশালী সামরিক, রাজনৈতিক এবং অর্থনৈতিক ব্লকে পরিণত হয়, যা বাকিদের অর্থাৎ ন্যাটোকে প্রতিদ্বন্দ্বিতা করে। এবং এখন আমরা বাস্তবে দেখি যে রাশিয়া আজ বিশ্বের সর্বশ্রেষ্ঠ সামরিক শক্তি। কিন্তু ইসরায়েল এই দুই দৈত্যের মধ্যে একটি বড় যুদ্ধ চায়, কারণ ইসরায়েল হিসাব করছে যে চীন রাশিয়া জোট এবং ন্যাটোর মধ্যে একটি পারমাণবিক যুদ্ধ পারস্পরিক ধ্বংসের যুদ্ধ হবে। এবং যখন এই দুটি প্রধান পরাশক্তি একটি পারমাণবিক যুদ্ধে পারস্পরিকভাবে ধ্বংস হয়ে যাবে এবং বিশ্বের জনসংখ্যা উল্লেখযোগ্যভাবে হ্রাস পাবে, তখন ইসরায়েলের কাছে বিশ্বে নতুন শাসক রাষ্ট্র হওয়ার দাবি করার সুযোগ থাকবে। আজ আমি যা বলেছি তার কিছুই আপনার কাছে নতুন নয়, আপনি এটি অনেক আগে থেকেই জানতেন। কিন্তু আপনারা যারা আমার কথা শুনছেন এবং আপনারা যারা ভাবছেন,
কিন্তু অন্যরা, আপনারা জানেন, তারা বিরিয়ানি খায় এবং ঘুমাতে যায়। তারা জ্ঞানের ক্ষুধা নিয়ে অতটা চিন্তিত নয়। এবং অন্যরা যারা আমাকে এইমাত্র আবিষ্কার করেছেন এবং তারা সম্ভবত প্রথমবারের মতো এটি শুনছেন। কিন্তু আপনাদের মধ্যে অনেকেই আছেন যারা ইতিমধ্যেই এটি জানেন। এখন যা ঘটছে বিন্দুগুলো সংযোগ করে, তা হল, যদিও মহাযুদ্ধ এখনও ঘটেনি, ইসরায়েল জানত যে ইসলামিক প্রতিরোধের দ্বারা আক্রমণ যা অক্টোবরে ঘটেছিল, হ্যাঁ, তখন ইসরায়েল জানত এটি আসছে। এবং আমি এই মত পোষণ করেছিলাম যে ইসরায়েল গাজায় অস্ত্রে চলাচল পর্যবেক্ষণ করছিল। এমন নয় যে ইসরায়েল অজ্ঞ ছিল, তারা এটি সম্পর্কে জানত। এবং আমি এই মত পোষণ করেছিলাম যে ইসরায়েল ভেবেছিল যে ইউক্রেনে অস্ত্রের বিশাল স্থানান্তর ইসরায়েলের জন্য একটি সুযোগ করে দিয়েছে এই বিশাল উদ্বৃত্ত অস্ত্রের একটি অংশ পেতে সাহায্য করার ইউক্রেনে যাওয়ার জন্য, এমন একটি ইউক্রেন যা অর্থের জন্য বিক্রি করতে ইচ্ছুক। এবং আপনি বাজারে গিয়ে কিনতে পারতেন, কালোবাজারে আপনি এই অস্ত্রগুলো কিনতে পারতেন, এবং তাই অস্ত্র কেনা হয়েছিল। এবং পুতিন, তিনি এই বিষয়ে কথা বলেছিলেন এবং তিনি প্রকাশ করেছিলেন যে এটি ঘটেছিল। ইনি রাশিয়ার মূল্যবান রাষ্ট্রপতি, যে এই অস্ত্রগুলো যা ইউক্রেনের জন্য উদ্দিষ্ট ছিল তা কালোবাজারে বিক্রি হয়েছিল এবং সেগুলো গাজায় পৌঁছেছিল। এবং ইসরায়েল জানত তারা কিভাবে গাজায় পৌঁছেছিল। তাই ইসরায়েল সচেতন ছিল যে এই আক্রমণ আসছে। বিচারের দিনে প্রমাণ থাকবে যে আমি আমার বিশ্লেষণে একেবারে সঠিক। বিচারের দিনে আপনি এটি দেখতে পাবেন। কিন্তু আমাদের বিচারের দিনের জন্য অপেক্ষা করতে হবে না, কারণ বিশ্বজুড়ে অনেক লোক আছে যারা ইতিমধ্যে আমার সাথে একমত যে ইসরায়েলের কাছে এই আক্রমণের আগাম জ্ঞান ছিল। কেন ইসরায়েল আক্রমণটি হতে দিল? লক্ষ্য করুন, আমি ইসলামিক প্রতিরোধের জন্য আরবি সংক্ষিপ্ত রূপটি কখনো ব্যবহার করি না। সেই আরবি সংক্ষিপ্ত রূপটি যা আমি কখনো উল্লেখ করিনি তার অর্থ ইংরেজিতে ইসলামিক প্রতিরোধ, দি ইসলামিক রেজিস্ট্যান্স। এর অর্থ এটাই। তাই আমি ইসলামিক প্রতিরোধ শব্দটি ব্যবহার করতে পছন্দ করি, যা ধর্মনিরপেক্ষ জাতীয়তাবাদী ফিলিস্তিনি প্রতিরোধ। পিএলওর বিপরীতে, যার নেতৃত্বে ছিলেন ইয়াসির আরাফাত, ওটা একটি ধর্মনিরপেক্ষ প্রতিরোধ, আর এটা হলো ইসলামিক প্রতিরোধ। এবং তাই যখন ইসলামিক প্রতিরোধ আবির্ভূত হল, স্পষ্টতই এরাই তো সন্ত্রাসী, এরাই সন্ত্রাসী। আর ধর্মনিরপেক্ষ প্রতিরোধ, ও না, তারা এখন ভালো লোক। এটা খুবই হাস্যকর। তাই তারা, আমি আরবি সংক্ষিপ্ত রূপটি ব্যবহার করি না, আমি এটিকে ইসলামিক প্রতিরোধ বলি। এবং ইসলামিক প্রতিরোধ তখন ইসরায়েলের উপর আক্রমণ শুরু করে। 1000-এরও বেশি ইসরায়েলি নিহত হয়েছিল এবং তাদের জীবন বাঁচানো যেত যদি ইসরায়েল তাদের সতর্ক করত, অন্তত তাদের সতর্ক করত যে আক্রমণ আসছে, যেমন 9/11-এর আগে অগ্রিম সতর্ক করা হয়েছিল যেটি ঘটতে চলেছে। এবং তাই তারা সেদিন কাজে যায়নি। কিন্তু যেহেতু তারা এবার তা করেননি, তাই এই লোকগুলো তাদের জীবন হারিয়েছে এবং তাদের অনেককে যুদ্ধবন্দী হিসেবে নিয়ে যাওয়া হয়েছে, অথবা তারা এখন তাদের জিম্মি বলছে। তখন আমি আমার প্রথম প্রতিক্রিয়া জিজ্ঞাসা করেছিলাম, ইসরায়েল কেন এমনটি করল? এবং তখন আমি অনুভব করেছিলাম যে ইসরায়েল যা করছিল তা হলো এই সুযোগটি ব্যবহার করে ইরানের সাথে একটি বড় যুদ্ধ শুরু করার চেষ্টা করা। এটি আমার প্রথম ধারণা ছিল। এবং ইসরায়েল হিজবুল্লাহকে উস্কে দিয়ে যুদ্ধে একটি পক্ষ বানানোর চেষ্টা করবে, এবং একবার হিজবুল্লাহ যুদ্ধে প্রবেশ করলে ইরানের রাস্তা পরিষ্কার হয়ে যাবে এবং ইসরায়েলের লক্ষ্য ছিল ইরান। এটি আমার প্রথম প্রতিক্রিয়া ছিল। এবং এখন এটা স্পষ্ট যে আমি ভুল ছিলাম, আমি পরিস্থিতিটি ভুল পড়েছিলাম। আমি বিশ্বাস করি যে এটি প্রধান পরিকল্পনা ছিল না। প্রধান পরিকল্পনা ছিল ইসরায়েলের এই সুযোগটি ব্যবহার করে পুরো গাজা পরিষ্কার করা, গাজাকে ফিলিস্তিনি মুক্ত করা, তাদের গাজা থেকে বের করে দেওয়া এবং তাদের জন্য গাজায় আর বসবাস করা অসম্ভব করে তোলা, যাতে ইসরায়েল এই সমস্যা থেকে মুক্তি পায়। তাদের কোথায় ফেলবে? সিনাইয়ে ফেলবে। কিন্তু সিনাই মিশরের অন্তর্গত, তাই এর জন্য মিশরীয় সরকারের সম্মতি প্রয়োজন। অথবা তাদের মিশরে গিয়ে বসবাস করতে দিন, অথবা তাদের ইসলামের বিশ্বে কোথাও গিয়ে বসবাস করতে দিন সমস্ত ফিলিস্তিনিদের। এবং এখন এটা স্পষ্ট যে আমি ভুল ছিলাম, আমি পরিস্থিতিটি ভুল পড়েছিলাম। আমি বিশ্বাস করি যে এটি প্রধান পরিকল্পনা ছিল না। প্রধান পরিকল্পনা ছিল ইসরায়েলের এই সুযোগটি ব্যবহার করে পুরো গাজা পরিষ্কার করা, গাজাকে ফিলিস্তিনি মুক্ত করা, তাদের গাজা থেকে বের করে দেওয়া এবং তাদের জন্য গাজায় আর বসবাস করা অসম্ভব করে তোলা, যাতে ইসরায়েল এই সমস্যা থেকে মুক্তি পায়। তাদের কোথায় ফেলবে? সিনাইয়ে ফেলবে। কিন্তু সিনাই মিশরের অন্তর্গত, তাই এর জন্য মিশরীয় সরকারের সম্মতি প্রয়োজন। অথবা তাদের মিশরে গিয়ে বসবাস করতে দিন, অথবা তাদের ইসলামের বিশ্বে কোথাও গিয়ে বসবাস করতে দিন সমস্ত ফিলিস্তিনিদের। তাই ইসরায়েল ইসলামিক প্রতিরোধের আক্রমণের প্রতিক্রিয়া জানিয়েছিল, কারণ তারা একটি পূর্বপরিকল্পিত অভিযানের মাধ্যমে প্রতিক্রিয়া জানিয়েছিল, যার উদ্দেশ্য ছিল পুরো গাজাকে মুক্ত করা, সমস্ত ফিলিস্তিনিদের অপসারণ করা, সন্ত্রাস ব্যবহার করে। শুধু ইসলামিক প্রতিরোধ নয়, আসল ঘটনা হল গাজার প্রতিটি মুসলিম এবং প্রতিটি খ্রিস্টান ইসরায়েলের জন্য একটি হুমকি। এবং তাই এখন আমরা গত 2 মাস ধরে যা দেখছি তা হল ইসরায়েলের অত্যাচার ক্রমাগত বাড়ছে।
এবং এখন তারা তাদের পরিকল্পনা করে, কিন্তু আল্লাহ তার পরিকল্পনা করেন। এবং একইভাবে দেখুন সোভিয়েত ইউনিয়নের সাথে কি ঘটেছিল, যা একটি দুষ্ট রাষ্ট্র ছিল, একটি নাস্তিক রাষ্ট্র, খ্রিস্টানদের ওপর অত্যাচার করত, মুসলিমদের ওপর অত্যাচার করত, জীবনের ধর্মীয় পথের ওপর অত্যাচার করত, এবং তবুও সোভিয়েত ইউনিয়ন রাশিয়াকে রাতারাতি একটি অত্যন্ত বৈজ্ঞানিক এবং প্রযুক্তিগতভাবে উন্নত দেশে রূপান্তরিত করতে সক্ষম হয়েছিল, যা বিশ্বের সবচেয়ে শক্তিশালী সামরিক শক্তিতে পরিণত হতে ইচ্ছুক এবং সক্ষম ছিল। আমি জানি না আজ নিরাপত্তা পরিষদে কি হয়েছে, কিন্তু শেষবার যখন নিরাপত্তা পরিষদ ভোট দিয়েছিল তখন মার্কিন যুক্তরাষ্ট্রই একমাত্র ভোট দিয়েছিল বিশ্বে একমাত্র দেশ ইসরায়েলের সমর্থনে। কিন্তু যেহেতু মার্কিন যুক্তরাষ্ট্র নিরাপত্তা পরিষদের একটি স্থায়ী সদস্য, তাই তার ভেটো ক্ষমতা ছিল। কিন্তু এখন আমি জানি না আজ কি হয়েছে। এটা সম্ভব যে মার্কিন যুক্তরাষ্ট্র একটি প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছে যা ইসরায়েলকে যুদ্ধ থামাতে বলছে, যুদ্ধে একটি বিরতি দেওয়ার জন্যে। যখন আপনি জাতিসংঘ সাধারণ পরিষদে যান, আমরা দেখি যে বিশ্বের ১৫০টিরও বেশি দেশ একটি প্রস্তাব গ্রহণ করেছে যা ইসরায়েলকে থামতে বলছে, এবং মাত্র ১০টি দেশ ইসরায়েলের পক্ষে ভোট দিয়েছে। সেই 10টি দেশ ছিল মার্কিন যুক্তরাষ্ট্র, এবং অন্য 9টি আমি নাম মনে করতে পারছি না কারণ তারা এতই গুরুত্বহীন। এবং তাই আমি এই আলোচনাটি শেষ করছি আপনাদেরকে এই বলে যে ইসরায়েল বিশ্বে আরও বেশি করে বিচ্ছিন্ন হয়ে পড়ছে, এমনকি ব্রিটেন এবং ফ্রান্সও এখন ইসরায়েলকে যুদ্ধ থামাতে বলছে। তাহলে কি হতে চলেছে? উত্তর, যারা প্যাক্স জুডাইকা চায় তারা এখন বুঝতে পারবে যে জাতিসংঘ আর কোনো সম্পদ নয়, জাতিসংঘ এখন একটি দায়বদ্ধতায় পরিণত হয়েছে। নম্বর 2, যে হয়তো সময় দ্রুত এগিয়ে আসছে কারণ ইসরায়েল আরও বেশি করে বিচ্ছিন্ন হয়ে পড়ছে তাদের জন্য পরবর্তী বিশ্বযুদ্ধ শুরু করার। এটি কিভাবে শুরু করা হবে আমি জানি না, কিন্তু এটি একটি ফলস ডাব্লু ফ্ল্যাগ হবে। কিন্তু যখন এটি শুরু হবে, আমি বিশ্বাস করি এটি রাশিয়াকে অবাক করে দেবে, এটি চীনকে অবাক করে দেবে, এবং এটি সম্ভবত ন্যাটোকেও অবাক করে দেবে। কারণ এটি ন্যাটো নয়, এটি চীন নয়, এটি রাশিয়া নয় যারা মহাযুদ্ধ, পারমাণবিক যুদ্ধ চায়। এটি প্যাক্স জুডাইকা, যারা প্যাক্স জুডাইকা চায় তারাই মহাযুদ্ধ শুরু করবে। এবং আমি এই ভিডিওটি রেকর্ড করছি আমার বিন্দুগুলো সংযোগ করার কারণে, এবং কারণ আমার একটি দায়িত্ব আছে আপনার ভাই হিসেবে ইসলামিক পরকাল বিদ্যা অধ্যয়ন করার। যখন অন্যরা বিরিয়ানি এবং কুসকুস খাচ্ছে এবং ঘুমাতে যাচ্ছে, তখন আমার একটি দায়িত্ব আসে আপনাদের সাথে আমার বিশ্লেষণ শেয়ার করার। যখন আমি বিন্দুগুলো সংযোগ করি যে ইসরায়েল এখন মানবজাতিকে পারমাণবিক যুদ্ধের দিকে নিয়ে যাচ্ছে। ধন্যবাদ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।